এটাই হলো আনিকপাট গেট। আর এখান থেকে মেঘলা ছিল, কিন্তু আজকে হঠাৎ এতটাই রোদ বেরিয়ে কুমির চোখে পড়লো। একদম কোলাঘাটের রূপনারায়ণ নদী পরেও জলটা অনেকটাই বেড়েছে। তো দেখতেই পারছো বাঁধ থেকে প্রায় কিরকম পরিস্থিতি ছিল। তো সেই ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। হ্যালো এভরিওয়ান, আবার একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। এখন চলে এসেছি আমাদের পাঁশকুড়ার আনিকপাট গেট, যেখানে বন্যার জলের যে স্ফীতি সেটা দেখাচ্ছি তোমাদেরকে এখন। এটাই হলো আনিকপাট গেট, আর এখান থেকেই খুব সুন্দর জলের স্রোতটা ভালোভাবে বোঝা যায়। তো দূরের দিকে দেখতেই পারছো জলের স্রোতটা। আর এই যে দু সাইডের যে দেওয়ালটা দেখতে পাচ্ছ, এই জায়গাটা ব্রিটিশ আমলের তৈরি। তো এখানে জলের স্রোত প্রচুর খেলে, তারপরেও এই দেওয়ালগুলো দেখতেই পাচ্ছ অক্ষত অবস্থায় রয়েছে এখনো পর্যন্ত। এবছরের এই কংসাবতী নদীতে বন্যা আসাটা এটা সেকেন্ড বন্যা। ফার্স্ট বন্যার ভিডিওটা করা হয়ে ওঠেনি, কারণ কিছুদিনের মধ্যেই জলটা কমে গিয়েছিল। কিন্তু সেই জলটা কমে যাওয়ার হঠাৎ 2 সপ্তাহ বললেই চলে। তো 2 সপ্তাহ পরে দেখতেই পারছো আবারও একবার বন্যা এসেছে এবং জলটা ঠিক সেই পরিমাণেই রয়েছে। আর তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই নদীর ধারে একটি জায়গাতে স্কেল করা রয়েছে। তো জলের পরিমাণটা কতটা বেড়েছে সেই স্কেলেই তোমরা দেখতে পাবে। আর এখন বাজে ঘড়িতে দুপুর 12টা 5, আর রোদের তাপটাও প্রচুর পরিমাণে রয়েছে। আর এই কয়েকদিন মেঘলা ছিল, কিন্তু আজকে হঠাৎ এতটাই রোদ বেরিয়েছে যে রোদের তাপটা মাথায় সহ্য হচ্ছে না বললেই চলে। কিছুটা কষ্ট করে তোমাদের জন্য এই ভিডিওটি বানালাম, তার কারণ গতবারের বন্যার ভিডিওটি করা হয়নি, তাই এই বছরের সেকেন্ড বন্যাটা যে এসেছে সেটা যাতে না তোমরা মিস করো তার জন্য এই ভিডিওটা বানালাম। ভিডিওটি কেমন লাগছে কমেন্ট করে জানাতে ভুলবে না। আর হঠাৎ এদিকে বন্যার ভিডিও দেখাতে দেখাতে একটা কুমির চোখে পড়লো। আসলে এটা কুমির নয়, গোসাপ। তোমরা তো অনেকেই জানো। তো গোসাপটা এতটাই বড় যে কুমিরের আকারের মতো কিছুটাই। তো দেখতেই পারছো এই প্রথম নদীতে দেখা গোসাপ, তাও আবার অনেকটাই বড়, কিছুটা কুমিরের বাচ্চার সাইজ বললেই চলে। তো দেখতেই পারছো জলের স্রোতের বিরুদ্ধে এগিয়ে যাচ্ছে আস্তে আস্তে সাঁতার কেটে, এবং ওই সাইডে লুকিয়ে গেল। তো তোমাদেরকে গিয়ে দেখাচ্ছি। আমার ওখান থেকে আস্তে আস্তেই গোসাপটা ভেতরের দিকে এই হ্রদ পানার মধ্যে দিয়ে অনেকটাই ভেতরের দিকে ঢুকে গিয়েছে। একটু আধটু লেজটা দেখা যাচ্ছে, কিন্তু ক্যামেরাতে কতটা বোঝা যাচ্ছে তা তোমরাই বলতে পারবে। এখন আমি দাঁড়িয়ে রয়েছি মেদিনীপুর ক্যানেলের ওপরে। তো এই কংসাবতী নদী থেকেই বেরিয়ে গেছে মেদিনীপুর ক্যানেল, যেটি একদম কোলাঘাটের রূপনারায়ণ নদীর সাথে যোগ হয়েছে। তো এখান দিয়েও আস্তে আস্তে জল বেরোচ্ছে, কিন্তু এখানে গেট রয়েছে। তো সেই সুইলিশ গেটগুলো বন্ধ রয়েছে, দেখতেই পারছো এখানে। আর এই মেদিনীপুর খালের আরেক নাম ছিল সরস্বতী খাল। আর এই মেদিনীপুর খালটি রূপনারায়ণ নদী এমনকি দামোদর নদীও অতিক্রম করে প্রায় উলুবেড়িয়া পর্যন্ত বিস্তৃত রয়েছে, এমনটাই কথিত আছে। এখন যে বন্যার জলের পরিস্থিতিটি রয়েছে সেটি আস্তে আস্তে জলস্তরটা যদি বৃষ্টির পরিমাণে আরও বাড়তে থাকে তো গত বছরের মতো ভয়াবহ পরিস্থিতি তৈরি হতে পারে। কারণ এখন কোনো রকম বৃষ্টি নেই, তারপরেও জলটা অনেকটাই বেড়েছে। এরপরে যদি বৃষ্টি হয় আরও, তো জলের স্তরটা অনেকটাই বাড়বে। আর গত বছরের এই রাস্তাটি তোমরা হয়তো দেখেছো ভিডিওতে, এই রাস্তা উপচে জল গিয়েছিল এবং এই বস্তাগুলো ধারে ধারে উঁচু উঁচু করে স্তরে স্তরে রাখা হয়েছিল, যাতে জলটা টপকে রাস্তা পের না হতে পারে। আর এই বছরের পরিস্থিতিটা তোমরা দেখতেই পারছো, জলটা এখনও অনেকটাই নিচে রয়েছে। এখন আমি যেই জায়গাতে রয়েছি এটা হলো আমাদের পাঁশকুড়ার এই কংসাবতী নদীর ধারেই রয়েছে একটি ছোট্ট পার্কের মতো, যেটি পাঁশকুড়া থানা থেকে একদম কাছেই হয়। তো সেই পার্কটা থেকে দেখা যায় যে জলের কতটা লেভেল বেড়েছে। তো সেই পার্কটার পাশেই রয়েছে দেখতেই পারছো সেন্টিমিটার স্কেল, আর সেখানেই রয়েছে জলের যে কত পরিমাণে বেড়েছে সেটা খুব ভালোভাবে বোঝা যায়। তো দেখতেই পারছো এই স্কেলের মাত্রাটা। আর এই সাইডে বাঁধ থেকে কতটা নিচে রয়েছে তাও তোমরা দেখতেই পারছো। বাঁধ থেকে প্রায় 10 থেকে 12 ফুট নিচে রয়েছে জল। তো এই পরিমাণটা কিছুই নয়, যদি খুব একটা টানা 1 সপ্তাহ বৃষ্টি হয় খুব জোরে,
তো এই বাঁধ চাপিয়ে আবার গত বছরের মতো ভয়াবহ পরিস্থিতি হতেই পারে। এই যে তোমরা সামনে যে গার্ড ওয়ালটা দেখতেই পেলে, এই যে সেন্টিমিটার স্কেলের, এটি তৈরি করা হয়েছিল ব্রিটিশ আমলে। তো কত স্রোত সহ্য করে এই ওয়ালটা এখনও অক্ষুণ্ণ রয়েছে এবং এখানে দেওয়া রয়েছে সালটি 2রা আগস্ট 1896 সাল। তো ভাবতেই পারছো কত বছর বছর কেটে গেছে এই ওয়ালটা স্রোত সহ্য করে। আর নদীর ধারের যে পার্কটিতে আমি দাঁড়িয়ে রয়েছি, এই পার্কটি খুবই সুন্দর বিকেলবেলার সময় কাটানোর জন্য। এখন যেই জায়গাটাতে চলে এসেছি সেই জায়গাটা দেখতেই পারছো জলে ডুবে রয়েছে, অর্থাৎ বন্যার জলটা তোমাদেরকে দেখালাম কীরকম পরিস্থিতি ছিল, তো সেই পরিস্থিতিতে এই জায়গাটা ডুবে যাচ্ছে। তো ভাবতেই পারছো আর কিছুটা পরিমাণ বাড়লে এই জায়গাটা প্রায় পুরোপুরি ডুবে যাবে। এই জায়গাটা হলো ঠিক পাঁশকুড়া কাঁসাই ব্রিজ যে বাস স্ট্যান্ড, তো সেই বাস স্ট্যান্ডের দেখতেই পাচ্ছ ওই দূরের দিকে বাড়িগুলো, তো ওই জায়গাটাই ছিল সেই জায়গাটি, এগুলো জলে আস্তে আস্তে ডুবে যাচ্ছে এই পরিস্থিতিতে। তো আরও কিছুটা পরিমাণ প্রায় 1 থেকে 3 ফুট যদি জল বেড়ে যায় তো এই পুরো জায়গাটাই ডুবে যাবে ঘরবাড়িগুলো। আজকের এই বন্যার ভিডিওটি তোমাদেরকে কেমন লাগলো কমেন্ট করে জানাবে। আর চ্যানেল যদি কেউ নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবেন না, কারণ এরকম নতুন নতুন ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন। আজকের বন্যার ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।